হ্যাঁ গো, এখন তো এসআইআর শুরু হয়ে গেছে। হ্যাঁ। এখন পর্যন্ত আমাদের কাছে ফর্ম তো পৌঁছায়নি। আচ্ছা। তো ফর্ম ফিল আপ করবো কি করে, তুমি করে দিতে পারবে তো? হ্যাঁ, যদি আসে কেন করে দিতে পারবো না, এটা সহজ উপায়। আচ্ছা, আমার কাছে তো এখন ফর্ম তো নেই। হুম। তাহলে এক কাজ করুন, আমি মোবাইলের মধ্যে দেখাই। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আসো। দেখো, সবার প্রথমে কিন্তু এরকম একটা ফর্ম তোমাদেরকে দেবে, একটা নয় 2 পিস করে ফর্ম দেবে, 2 পিস। তো এখানে দেখতেই পাচ্ছ বিএলও, এখানে হচ্ছে যে অফিসার আসবে তার এখানে অ্যাড্রেস থাকবে, নাম থাকবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ফাঁকা ঘরটা আছে, এই প্রথমে ফাঁকা ঘরটাতে আমাদের নাম আসবে, অ্যাড্রেস আসবে, পুরো ডিটেলস এখানটা আসবে, পিনকোড থেকে হ্যান্ড কোড থেকে এখানটা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিউআর কোড, এখানে অ্যাড্রেস প্রুফগুলো থাকবে আর কি। এখানে হচ্ছে স্ক্যানার থাকবে একটা কিউআর কোড। এখানে হচ্ছে ওল্ড ছবি, মানে যে আমাদের যে ভোটার আইডি কার্ডের যে ছবিগুলো আছে এখন, সেই ছবিগুলো এখন আসবে। আর এইখানে হচ্ছে যে ফাঁকা একটা ঘর থাকবে, সেটা হচ্ছে নিউ ফটো দিতে হবে। যে যেটা হোক, পাসপোর্ট ছবি একটা করে লাগবে, দুটো করে লাগবে, দুটো দুটো দুটো, যেহেতু তোমার দুটো ফর্ম দেবে। তো এখানে একটা মেরে দেবে আর পরের পেজে একটা মেরে দেবে। আচ্ছা, সবার প্রথমে ধরো অনেকেই বিভ্রান্ত হচ্ছে যে কিভাবে ফর্মটা ফিল আপ করবো। যে বিবাহিত, আমি ধরো আমারই কথা বলছি, আমার এখন 30 বছর বয়স। আমার তো ভোটার কার্ড 2002 সালে তো ভোট তো আমার হয়নি। আমি তাহলে কি করব, তাই তো? তো এখানে সর্বপ্রথমে আমার এই ফর্মটা ফিল আপ করছি ধরো। এখানে জন্ম ডেটটা প্রথমে বড় বড় করে লিখে দেবো, ইংরেজিতে লিখবো। ইংলিশে, বাংলায় কিন্তু লেখাটা কম চেষ্টা করবেন, যাতে বাংলা কম্পিউটার যখন টাইপ করে যখন, তখন কিন্তু স্পেলিং কিন্তু ভুলভাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকতে পারে বেশি। তো সবাইকেই বলবো যে ইংলিশে বড় হাতের লেখাটা চেষ্টা করবেন লিখে দেওয়ার জন্য, ক্যাপিটাল লেটার। তো সবার প্রথম আপনি এখানে দিয়ে দেবেন জন্ম তারিখটা দিয়ে দিলেন। তারপরে আপনি এখানে দেবেন আধার কার্ড নাম্বার, আপনার মানে আমার আধার কার্ড নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। বাবার নাম দিলাম, বাবার নাম দেবো। বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা আছে, এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা বসিয়ে দিলাম তার নিচে। আচ্ছা, লেখাগুলো দেখবেন তার সোজাসুজি দেবেন, হ্যাঁ। এখানে লিখেছে মাদার নেম, আমার মায়ের যে নাম আছে সেই মায়ের নামটা লিখবো। এবং এখান থেকে বেরিয়ে তার নিচেতে আছে মাদার ভোটার আইডি নাম্বার। তো এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। আর যেহেতু আমি বিবাহিত, তো এখানে আমি আমার স্ত্রীর নামটা দিয়ে দেবো এবং ভোটার আইডি কার্ডটা দিয়ে দেবো। এবার নিচে আসি। নিচে দেখবেন এরকম দুটো ঘর আছে, এরকম দুটো ঘর আছে, দুটো ঘর। এই ঘরটা হচ্ছে, বাঁদিকের যে ঘরটা হচ্ছে সেটা সম্পূর্ণ আমাদের জন্য নয়, কারণ হচ্ছে যাদের 2002 সালে ভোটের লিস্টে নাম আছে তাদের জন্য এটা। এটা এটা বাদ। আমার এখন 30 বছর বয়স, আমার বয়স 2002 সালে আমার ভোটার কার্ড হয়নি তখন। তো অপরন্ত আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এটা খালি রেখে দেবেন আপনারা, এটাকে খালি রেখে দেবেন। তো এখানে আসবেন, এখানে এসে এখানে লিখতে বলছে নেম, মানে নেম আমি কার প্রুফ জমা দেবো। যেহেতু আমার বাবা 2002 সালে ভোট দিয়েছে এবং নামে লিস্টও আছে, তো সেই ক্ষেত্রে এখানে আমি আমার বাবার নাম লিখবো। মায়ের নামও লিখতে পারো, যেহেতু বাবা আছে, বাবার নাম আছে বাবার নামটা এখানে বসিয়ে দেবো। বাবার নামটা বসিয়ে দেওয়ার পর বাবার ভোটের নাম্বারটা এখানে বসিয়ে দেবো, ভোটার কার্ডের নাম্বারটা। তারপর রিলেশন, মানে বাবার বাবার যে ওয়াইফ, মানে আমার মা, মায়ের নামটা আমি এখানে বসিয়ে দেবো। তারপর এখানে আমি সম্পর্ক, এই সম্পর্কটার বিষয়ে আমি তোমাদেরকে পরে বলছি। এটা অনেকে বিভ্রান্তি হয়ে যাচ্ছে, সম্পর্কটা কি, মানে কি সম্পর্ক, এখানে কি করব, এখানে কি লিখবো, অনেকেই বিভ্রান্ত হচ্ছে। তো আমি এটা পুরো ডিটেলস তোমাদেরকে বলে দেবো, একটু ওয়েট করো। তারপর এখানে ডিস্ট্রিক্ট, জেলার নাম, এখানে দিয়ে দেবেন, রাজ্যের নাম দিয়ে দেবেন, বিধানসভার নাম দিয়ে দেবেন। এবার আচ্ছা, তার নিচে আছে আপনার এখানে, লিস্টের এখানে এসি নাম্বার, এই এসি নাম্বার, পার্ট নাম্বার, আর এই নাম্বারগুলো, এই তিনটে নাম্বার কোথা থেকে পাবে সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। ফাঁকা আছে, এই নাম লিস্টটা আমি কোথায় পাবো, এই যে তিনটে 2002 সালের যে আমার বাবা মায়ের ভোটার লিস্টের যে নামটা বেরিয়েছে, সেই নামটার আমি এখানে যাব। সেখানে গিয়ে আমি বিধানসভার নাম্বার, এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই নাম্বারটা দিয়ে দেবে বিধানসভার, এই যে 185, এটা আমি বসিয়ে দেবো ওখানে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বুথ, আমার বাবার আগে বুথ, কত ছিল, বুথ নাম্বার সংখ্যা, এই যে দেখতে পাচ্ছ 34, আমি এখানে মিডিলে বসিয়ে দেবো। আর এই যে নিচেরটা এই ধারেরটা একদম, এটা কি বসাবো, এটাতে হচ্ছে তোমার বাবার যে কত নাম্বারে নামটা আছে এখান থেকে পেয়ে যাবেন। ধরুন এইখানে 10 নম্বরে এই নামটা আপনার আপনার বাবার এই নামটা, এই নামটার সোজাসুজি কত আছে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা 16 নম্বর। এবার আসি, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আপনি কোথা থেকে পাবেন, সম্পর্কটা কোথা থেকে পাবেন,
এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে, অনেকেই অনেক কিছু বলছে। আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না। আপনারা হচ্ছে এইখানে দেখবেন সবথেকে সহজ উপায় আমি বলে দিচ্ছি। আপনার ধরুন এখানে ১ নম্বরে নাম আছে। ১ নম্বরে নাম আছে, আপনি হয়তো এই দেখুন ১ নম্বরে নাম আছে এই নামটা। ঠিক আছে? এই নামটার এই নামটা স্বামী, এটা মহিলা। এর নামটা স্বামী হচ্ছে এইটা। ঠিক আছে? এখানে রিলেশন কি আছে? এখানে রিলেশন কি আছে? এই যে স্বামী। এটা ধরুন আমার বাবার নাম কি মায়ের নাম। এটা বাবার নাম। তাহলে রিলেশন এদের দুজনের মধ্যে কি আছে? দুজনের মধ্যে কি রিলেশন আছে? দেখুন আমি একটু জুম করে দিচ্ছি। স্বামী, স্বামী। তার মধ্যে তাহলে তো আপনারা এখানে লিখবেন হাসব্যান্ড। এই যে এখানে সম্পর্ক যায়, হাসব্যান্ড লিখবেন। তাহলেই আপনাদের ফর্মটা রেডি হয়ে যাবে। বিএলও আসবে, এখানে আপনি একটা সিগনেচার করবেন। বিএলওরা আসবেন, ওনারা সিগনেচার করবেন। সিগনেচার করে আপনাদেরকে একটা কপি দিয়ে দেবে। আর এলও যে অফিসার স্যার আসবেন, তিনি সিগনেচার করবেন। ২ টো করে ফর্ম দেবে। একটা কপি আপনাকে দেখে দিতে হবে, আপনাকে দিয়ে দেবে। আর একটা কপি নিয়ে চলে যাবে। ঠিক আছে? এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট না করলেও হবে। একটু শেয়ার করে দেবেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার ভালো বিস্তারিতভাবে ভালো করে বুঝিয়ে দেবো। আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। নিজে দেখুন, অপরজনকে দেখার সুযোগ করে দিন। ভয় খাওয়ার কিছু নেই। ভয় খাওয়ার কিছু নেই। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন অবশ্যই আপনি পশ্চিমবঙ্গেই থাকবেন। কেউ আপনাকে কারো বাবার সাহায্য নাই, হাঁটাবার এখান থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।